কেউ যদি এই রোগে আক্রান্ত হয়ে যায় তার ক্ষেত্রে সে কি এটা থেকে পরিত্রাণের সুযোগটা কোথায়? ওষুধের মাধ্যমে কি সেটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, নাকি দেখা গেল এটার জন্য তার মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত চলে আসে বা মৃত্যুর হার বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এই হান্টার ভাইরাসে আক্রান্ত হলে দেখা যায় যে যদি পালমোনারি সিনড্রোম হয়, যেটা হচ্ছে বলছে শ্বাসকষ্ট, তখন দেখা যায় 38% মৃত্যু হার। তার মানে হচ্ছে প্রতি 3 জনে একজন মারা যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর যদি আপনার মনে হয় যে হ্যামোরেজিক অ্যাকিউট রেনাল সিনড্রোম হয়, তাহলে মৃত্যু হার হচ্ছে 50%। তার মানে কেউ যদি আক্রান্ত হয় তাহলে 50% সম্ভাবনা হচ্ছে মৃত্যু হার হচ্ছে 50%। এই জন্য ডেফিনেটলি এটাকে আইসোলেশন ইউনিটে ট্রান্সফার করে এর সাপোর্টিভ ট্রিটমেন্ট যেমন আছে, অক্সিজেন, যদি ভেন্টিলেশন লাগে ভেন্টিলেশন দেওয়া, অ্যান্টিভাইরাল থেরাপি দেওয়া, এইগুলি হচ্ছে ট্রিটমেন্ট। এর কোনো ডেফিনিট কোনো ট্রিটমেন্ট নাই। যদি ডায়াবেটিস বা হাইপারটেনশনের কোনো রোগী এই রোগে আক্রান্ত হয় হান্টাভাইরাসে, ওই ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা কি বেড়ে যাবে? ঝুঁকির পরিমাণে ডাবল হয়ে যাবে। যে এই ওল্ড এজ, ডায়াবেটিস, আরো ক্রনিক ডিজিজ আছে যাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, হ্যাঁ, অনেকগুলি ডিজিজ তার আছে, ক্ষেত্রে ঝুঁকিটা দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে আছে। যায়। হান্টাভাইরাস প্রতিরোধে একজন রোগীর করণীয় কি? সে কি করতে পারে এটাকে প্রতিরোধ করার জন্য? খুব ভালো কোশ্চেনটা করছেন আপনি ডাক্তার সাহেব, ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছেন। যে যেহেতু এর কোনো ভ্যাকসিনেশন নাই, এর কোনো ট্রিটমেন্ট নাই, ডেফিনিট ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। এই জন্য প্রিভেনশনটাই হচ্ছে একমাত্র উপায়। হয়ে গেলে মৃত্যু হার 50%। এই জন্য প্রিভেনশন মানে হচ্ছে যেখানে হচ্ছে ওই যে ইঁদুর থাকে, ইঁদুর কোথায় থাকে? পুরাতন বিল্ডিং এর মধ্যে থাকে এবং ঘনবসতিত এলাকাগুলিতে থাকে, শহর অঞ্চলের পরিত্যক্ত বাড়িগুলোতে থাকার সম্ভাবনা বেশি। এবং যেহেতু আমি বাংলাদেশি এবং পডকাস্ট ডক্টর মিশু উনি বাংলাদেশিদের উদ্দেশ্য করে এই পডকাস্টটা করা, তার মানে যারা হচ্ছে বলদিয়া ক্যাম্পে থাকেন সেখানে তো প্রচুর পরিমাণে ইঁদুর থাকে। তাহলে এই যে ইঁদুরের উপদ্রব যেখানে আছে সেখান থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এবং শহরের পরিত্যক্ত বাড়িগুলোতেই আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ সময় থাকেন। যারা বাংলাদেশিরা যায় হচ্ছে ক্লিনের কাজ করতে এবং সেখানে ইঁদুরগুলি থাকে। তো যদি সৌদি আরবে সেটা আউটবাস্ট হয় তাহলে প্রথমে আমাদের বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে আগে সাফার করবে। এই জন্য হচ্ছে সবাই বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর যেখানে ইঁদুর থাকে ওইখানে আপনার প্রিকশন নিয়ে, সতর্কতামূলক অবস্থান নিয়ে প্রিকশন নিয়ে তারপর ওইখানে যাবেন।